আল্লাহ রুবুবিয়াতটা বান্দা চোখে দেখে, এই জন্য সে বিশ্বাস করতে পারে, বুঝতে পারে। রব শব্দের ব্যাখ্যায় মুফাসসির কাজী বাইজাবি লেখেন, আর-রাব্বু বিমা'না আত-তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ। রব শব্দটা এসেছে তারবিয়াত অর্থ থেকে। আর তারবিয়াত কাকে বলে? মনোযোগ দিয়া শোনো মুসলমান, অস্তিত্বহীনকে আপন ক্ষমতায় অস্তিত্ব দান করার পরে হঠাৎ সৃষ্টি না করে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া, এই কাজটাকে আরবিতে বলা হয় তারবিয়াত। এই কাজ যিনি করেন তাকে বলা হয় রব, আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এটা বান্দা চোখে দেখে, বান্দা চোখে দেখে। আরে ভাই, এখানে যার বয়স 50, 51 বছর আগে সে করেছিল। এটা বুঝতে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, দর্শন আর বিজ্ঞানের বই পড়তে হবে? কথা বলে না। আপনার বয়স 40, 41 বছর আগে আপনি চিন্তা করেন, আপনি তো কিছুই ছিলেন না। নাম ছিল চৌধুরী পাটোয়ারি ভুইয়া? কিছু ছিল না, আপনার কোনো নাম ছিল না। মায়ের পেটে যখন আসেন নাই, কিছুই তো ছিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা মুহূর্ত আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না, তার নাম ছিল না, বংশ ছিল না, কিচ্ছু ছিল না? সুবহানাল্লাহ বলবেন না? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, এই মানুষের কোন অস্তিত্ব ছিল না, আকার ছিল না, নাম ছিল না, বংশ ছিল না। আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। আপনাকে আল্লাহ তৈরি করছেন। সুবহানাল্লাহ। তারপরে বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষকে সৃষ্টির পর আমি তার পরীক্ষা নেই, তাকে আমি চোখ দিয়েছি, কান দিয়েছি, চক্ষুষ্মান করেছি, শ্রবণ শক্তি সম্পন্ন করেছি।